রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2025 সালে রেলওয়ের তরফ থেকে 9,970টি শূন্যপদে নতুন নিয়োগ জারি হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। স্যালারিটা এখানে দুর্দান্ত লেভেলের দেওয়া হবে ভাই, 40,000 টাকা প্রতি মাসে। মাধ্যমিক পাশে সরকারি কোন চাকরি আছে যেখানে তোমাকে 40,000 টাকা দেবে? ভাই, রেলওয়ের এনটিপিসি যেটা 12 লেভেলের ভ্যাকেন্সি, সেখানেও 40,000 টাকা স্যালারি থাকে না। এসএসসি সিএইচএসএল যেটা 12 লেভেলের ভ্যাকেন্সি, সেইখানেও 40,000 টাকা স্যালারি যায় না। কিন্তু এখানে মাধ্যমিক পাশেই 40,000 টাকা স্যালারি। কারণ এই চাকরিটা এমন একটা চাকরি যেখানে তোমরা বিভিন্ন প্রকার অ্যালাউন্সেস পেয়ে যাবে। মেডিকেল অ্যালাউন্সেস পাবে, তোমার হচ্ছে কোয়ার্টার অ্যালাউন্সেস যেটা থাকবে সেটা পাবে, ট্রাভেল অ্যালাউন্সেস পাবে, আরও বিভিন্ন প্রকার অ্যালাউন্সেস ওভারঅল যুক্ত হয়ে 40,000 টাকা প্রতি মাসে স্যালারি। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো রেলওয়েতে একটা স্থায়ী সরকারি চাকরি করতে, তাহলে তোমাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কমপ্লিট ডিটেলস তোমাদেরকে একেবারে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে 2025 সালে রেলওয়ের তরফ থেকে এএলপি পোস্টে নতুন নিয়োগ জারি করেছে। দেখো, এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এবার এই পোস্টের দিকে অনেকে এখন কি করছে, বেশি গুরুত্ব দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ গত বছর যে রেলওয়ে এলপি নিয়োগটা জারি করেছিল, সেটা এখনও রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করায়নি। সেই ক্ষেত্রে এটাই গুরুত্ব দিচ্ছে না। ভাই, এটাই তো তোমাদের সুযোগ, এটা তোমরা বুঝছো না। এইটাই তো তোমাদের সুযোগ, যেখানে বেশি ক্যান্ডিডেট গুরুত্ব দিচ্ছে না, সেখানে যদি তোমরা গুরুত্ব দাও, এখানে সিলেকশনের চান্স তোমাদের বেশি। অনেকে গুরুত্ব দিচ্ছে না যে এই রিক্রুটমেন্টটা আরও 1 বছর হয়তো টাইম লাগবে, 2 বছর টাইম লাগবে। ভাই, এখন থেকে যদি ফর্মটা আবেদন করে রাখো, ভাই 2 বছর পর যদি এখন চাকরিটা পেয়ে যাবে, তখন ভেবে দেখো সেই খুশিটা তোমরা কি ধরে রাখতে পারবে? তো এই কারণেই বলছি, ওইসব ভাবনা তোমরা ভুলে যাও। এলপিতে 9,970টি শূন্যপদ দিয়েছে, অনায়াসে ফর্মটা আবেদন করো। এলপি এমন একটা পোস্ট যেটা অনেকের ড্রিম থাকে। ভাই, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে তোমরা ট্রেন চালাবে। তোমরা যখন প্রথম জয়েন করবে, তখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে তোমার একজন মানে বড় সিনিয়র থাকবে, যাকে বলা হবে লোকো পাইলট, আর তুমি তার অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। সে তোমাকে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিয়ে প্রথমটা তোমাকে শিখিয়ে দেবে। ইন ফিউচার যখন তোমরা সব কিছু শিখে যাবে, একসময় তুমিও তার থেকে মানে বড় পাইলট হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্টের থেকে, তখন তুমি লোকো পাইলটে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছো? তো দারুণ একটা পোস্ট, অবশ্যই তোমরা আবেদন করো। এখানে আবেদনটা শুরু হয়েছে গত 12/4/2025, মানে 12 এপ্রিল 2025 থেকে। আবেদনের লাস্ট ডেট 11/5/2025। ওকে, মানে তোমাদের মে মাসের 11 তারিখ পর্যন্ত ফর্মটা আবেদন চলবে। এখানে আবেদনের জন্য তোমাদের যে বয়স সীমা, সেটা বলেছে দেখো 18 থেকে 30। এটা জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য। যারা ওবিসি তারা পাবে 3 বছরের ছাড়, এসটি এসসিরা পেয়ে যাবে 5 বছরের ছাড় গভর্নমেন্টের রুল অনুযায়ী। গতবারে রিক্রুটমেন্টে জেনারেলদের জন্য 18 থেকে 35 ছিল, এটা সকলে জানো। কারণ গতবারে কোভিড-19-এর যে ছাড়, সেটা 3 বছর সকলকে দিয়েছিল। কিন্তু এইবার থেকে আর ছাড়টা থাকছে না। 18 থেকে 30 নর্মালি জেনারেল, আর এসটি এসসিরা তো 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, যেটা গভর্নমেন্টের রুল অনুযায়ী থাকে। পরবর্তী স্যালারি দেখো, স্যালারিটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। এখানে স্যালারি তোমরা বিভিন্ন প্রকার অ্যালাউন্সেস যুক্ত করলে 40,000 টাকা। ইন ফিউচার এই 40,000 টাকাটা অনেক উপরে, অ্যাপ্রক্স তোমাদের 80 থেকে 90,000 টাকাও চলে যায়। যখন তোমরা লং জার্নি ট্রেনে তখন তোমরা মানে পৌঁছে যাবে, যেগুলো লং যায়, যেগুলো আমাদের কলকাতা থেকে ধরো মুম্বাই যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, সেই সব ট্রেনে যখন পোস্টিং পেয়ে যাবে, এই স্যালারিটা তোমাদের কাছে তখন কিছুই না, অনেক বেশি স্যালারি থাকবে। তো সেটা একটু টাইম লাগে। ওকে, এবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস, মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কেমন হবে? নিয়োগে বলেছে দেখো, এখানে সর্বপ্রথম হবে তোমাদের সিবিটি 1, মানে কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটারে একটি তোমাদের পরীক্ষা হবে। তারপর হবে সিবিটি 2, মানে কম্পিউটারে আবার একটি পরীক্ষা হবে। তারপর মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন। দেখো, এক্সাম তো দুটোর কথা আমি তোমাদের বলবোই, কিন্তু এখানে মেডিকেলের ব্যাপারটা একটু আগে বলে দিই। এখানে যে মেডিকেল, লোকো পাইলটের ক্ষেত্রে মেডিকেল কিন্তু খুব হার্ড হয় ভাই। বিশেষ করে চোখটাকে তোমাদের খুব ভালোভাবে এখানে পর্যবেক্ষণ করা হয়। যারা চশমা পরে রয়েছে, আমি এখন থেকে অ্যালার্ট করে দিচ্ছি, যদি তোমরা চোখে হাই পাওয়ারের চশমা পরে থাকো বা লো পাওয়ারের চশমা পরে থাকো, তোমাদেরকে অ্যাকসেপ্ট করবে না, মেডিকেলে রিজেক্ট করে দেওয়া হবে। কারণ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ভাই তুমি একজন পাইলট, একজন ট্রেন চালাবে, যদি সামনের সিগন্যালগুলো যদি না বুঝতে পারো, দেখতে যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে কি হয়, বড় সড়ো একটা দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে। তো এই কারণে যদি কারোর চোখের সমস্যা থাকে, ভাই এলপি এই পোস্টটার কথা তোমরা ভুলে যাও, রেলওয়ের অন্য কোনো পোস্ট দেখতে পারো। এই পোস্টে মেডিকেল কিন্তু খুবই হার্ড হয়। নর্মালি যেটা আমরা পুলিশে দেখি বা অন্যান্য সরকারি চাকরি দেখি, সকলের থেকে হার্ড হয় কিন্তু এই রেলওয়ের এলপি পোস্ট। এই এলপি পোস্টের মেডিকেলে বিশেষ করে চোখ
চোখ আর তোমাদের মেন্টাল টেস্ট এই দুটো কিন্তু খুব মানে হার্ডভাবে করানো হয়। যদি কালার ব্লাইন্ডনেস থাকে, রাতকানা কারোর যদি থেকে থাকে বা যে কোনো রোগ থাকে, চোখে যদি কিছু থাকে তাহলে বাদ পড়ে যাবে, এটা তোমরা মাথায় রাখবে, কারণ মেডিকেল এখানে খুবই হার্ডভাবে চেক হয়। এই দেখো এবার তোমাদের বলে রাখি সিলেকশন প্রসেস হবে প্রথমে সিবিটি 1। সিবিটি 1-এ তোমাদের কীরকম এক্সামটা হবে, এখানে বলেছে সিবিটি 1-এ ম্যাথ থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের, জিএস থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা কোশ্চেন 10 নম্বরের। ওকে, জিএস এর অর্থ হলো জেনারেল স্টাডি এটা। এবার দেখো এখানে যে টোটাল হচ্ছে তোমাদের কত 75টা কোশ্চেন, 75 নম্বরের পরীক্ষা হবে, টাইম দেওয়া হবে তোমাদের 60 মিনিট মানে 1 ঘন্টা, আর নেগেটিভ মার্কিং থাকবে 1/3, মানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। আর এই এক্সামের নাম্বারটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না, এটা কেবলমাত্র তোমাদের ভিড় কমানোর এক্সাম। এখানে যারা কোয়ালিফাই করবে তারা পৌঁছে যাবে দ্বিতীয় সিবিটি 2-তে, আর যারা কোয়ালিফাই করতে পারবে না তারা সেখানেই বাদ পড়ে যাচ্ছে। আর এর নাম্বার মেরিট লিস্ট অ্যাড হচ্ছে না, এটা শুধুমাত্র তোমাদের ভিড়টাকে জাস্ট ছাঁটাই করা হচ্ছে। এটা যখন তোমরা কোয়ালিফাই করে যাবে তখন পৌঁছে যাবে তোমরা সিবিটি 2 এর জন্য। সিবিটি 2 এর দেখো সিবিটি 2-এ তোমাদের হচ্ছে টোটাল 175 মানে 175 মার্কসের একটি এক্সাম হবে, যেটা তোমাদের দুটো পার্টে ডিভাইড করা থাকবে। ওকে, একদিনে এক্সামটা হবে কিন্তু দুটো পার্টে ডিভাইড করা থাকবে। আর এই এক্সামে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3, এটা মাথায় রাখবে। আর এই এক্সামের নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নাম্বারটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে গিয়ে অ্যাড হবে। যখন তোমরা এই এক্সামটা ক্লিয়ার করে নেবে তখন পৌঁছে যাবে তোমরা মেডিকেল টেস্ট, মেডিকেল হয়ে গেলে ডকুমেন্টস, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে যাবে। এইবার তোমাদের জোন ওয়াইজ একটু ভ্যাকেন্সিটা ক্লিয়ার করে দিই। দেখো এখানে যে টোটাল শূন্যপদ 9,770, এগুলো কিন্তু ভারতের আলাদা আলাদা জোন, যেমন আমাদের কলকাতা জোন, চেন্নাই, এছাড়াও আছে দিল্লি, মুম্বাই, সমস্ত জোনে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 3টে জোন আছে। কি কি জোন আছে? কলকাতা জোন আছে, মালদা জোন আছে, শিলিগুড়ি জোন। কলকাতা জোনের টোটাল শূন্যপদ আছে 720, মালদা জোনের শূন্যপদ আছে 115, আর শিলিগুড়িতে আছে টোটাল 26। মানে গ্র্যান্ড টোটাল এই 3টে জোন মিলে আমাদের পশ্চিমবঙ্গে 861টি শূন্যপদ। এই 861টি আমাদের কলকাতাতে সিট আছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে সিট আছে। এছাড়াও তোমরা যদি চাও অন্য কোনো জন্য আবেদন করবে, অবশ্যই আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি পশ্চিমবঙ্গের মানে এই নয় যে তোমাকে এই 3টে জন চুজ করতে হবে। তুমি যদি অন্য কোনো রাজ্যে, তুমি যদি চাও ব্যাঙ্গালোর, তুমি যদি চাও দিল্লি, এছাড়াও তুমি যদি মুম্বাই চাও বা যে কোনো গাজীপুর, আহমেদাবাদ, যে কোনো জনে আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে 3টে জন সেই অনুযায়ী এই শূন্যপদটা আছে। আর যে জোনটা তোমরা সিলেক্ট করবে এটা মাথায় রাখো, সেই জন্য তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, অর্থাৎ তোমাদের মেডিকেল বলো, ডকুমেন্টস ভেরিফিকেশন বলো, এগুলো কিন্তু তোমাদের সেই জন্য হবে। এক্সাম দুটো তোমরা তোমাদের সামনাসামনি যে কোনো একটা এক্সাম সেন্টারে তোমরা দিতে পারবে, কিন্তু মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো তোমার সেই জোন যেটা তুমি সিলেক্ট করবে সেই জোনে গিয়ে তোমাদের হবে, এবং তোমার যে ফাইনাল সিলেকশন সেই জোনেই পড়বে, অর্থাৎ তোমার যে চাকরি স্থান সেটা কিন্তু সেই জোন হবে। এটা কিন্তু মাথায় রেখে তোমরা ঠিকমতো তোমাদের জোনগুলো চুজ করবে। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি দেখো এখানে বলেছে ইউআর ওবিসির জন্য 500 টাকা, এসসি এসটি ফিমেলদের জন্য 250 টাকা, এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফি। আর কোয়ালিফিকেশান তোমরা সকলে জানো, এলপির জন্য মাধ্যমিক পাস যোগ্যতা, সাথে সাথে তোমাদের থাকে কি আইটিআই, এটা তোমাদের গত বছরে চাওয়া হয়েছিল। আইটিআই যদি কারো না থেকে থাকে, কারো যদি ডিপ্লোমা থেকে থাকে, তাও তোমাদের হবে, কোনো সমস্যা নেই। তবে সিম্পল 10 পাস নয়, 10th সাথে সাথে হয় আইটিআই, না হলে ডিপ্লোমা, যে কোনো একটা তোমাদের থাকতে হবে, তবেই তোমরা আবেদন যোগ্য। তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।